মুসা নবী বলতেছে একে একে তিনটা ঘটনা ঘটাইলেন, কোনো ঘটনা আমার বুঝে আসে নাই। হুজুর আপনি আল্লাহর ওলি, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। একে একে তিনটা ঘটনা ঘটাইলেন, একটু আমার বুঝে আসে নাই। এই তিন ঘটনার সারমর্ম যতক্ষণ পর্যন্ত আমি না বুঝবো সামনের দিকে একটা কদম দিব না। হযরতে খুয়াস খিজির বলেন, মুসা নবী ও মুসা নবী ও, আমি আগে বলেছিলাম তুমি পারবে না, কারণ তোমাকে যে এলেম দিয়েছে আল্লাহ আমাকে সেই এলেম দেয় নাই। আমাকে যে এলেম দিয়েছে তোমাকে সেই এলেম দেয় নাই। তোমাকে দিয়েছে জাকিরি, আমার দিয়েছে বাতিনি। তোমার এলেম আর আমার এলেমের মধ্যে আসমান জমিন ডিফারেন্স। মুসা আমি কি ঘটাইছি? মুসা কবি কফাটা এরপরে কিছু দেখছো না? দেখছো না বলে না। হযরতে খুয়াস খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমি দেখছি ফাটার ভিতরে বিল্ডিং এর ভিতরে কতগুলি ইট আছে, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। দুইজন আল্লাহওয়ালা মানুষ, এরা ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে গেছে। এরা জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। এদের দুটি এতিম সন্তান, ছোট্ট ছোট্ট দুটি ছেলে পৃথিবীতে রেখে গেছে। এরা ভবিষ্যতে বড় হবে, ধনভাণ্ডারটা উড়াইয়া ভবিষ্যৎ জীবনটা সুখে কাটাবে। যদি এলাকাবাসী দেখে ফাটা দিয়া ভিতরে ইট কেন, ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা নিয়ে যাবে, ভবিষ্যতে বাচ্চাদের কষ্ট হবে। আমি আস্তার করে হারাইছি, ধনভাণ্ডারটা হেফাজত করছি। কামটা কি ভালো করলাম না খারাপ করলাম? ও তাইলে হুজুর ঠিক আছে, যেরকম সুবহান। দুই নম্বর মুসা নবী সুসন্তান নেক সন্তান পৃথিবীতে রেখে গেলে, মা বাবা মরে গেলে কবরে নেক সন্তানের কুশিলা শান্তি পাই, আযাব মুক্ত হয়ে যায়। কুসন্তান যদি রেখে যায় মা বাবার কবরে শাস্তি পাই। যে ছেলেটাকে আমি মেরে ফেলেছি, এই ছেলেটার আব্বা আম্মা দুইজন ভালো নেক আমল করেছে, ভালো কাজ করেছে, এরা ইন্তেকাল করে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। বর্তমান যে ছেলেটাকে আমি মেরে ফেলেছি, এই ছেলেটা নিষ্পাপ নিষ্কলঙ্ক, ছেলেটা নেকি কিছুদিন পরে নাবালক থেকে সাবালক হবে। সাবালক হওয়ার পরে সে কুফরি করবে, কুফরি করলে কাফের হবে, কাফের হলে সে বদকার হয়ে যাবে, পাপী হয়ে যাবে। পাপী হওয়ার পরে তার আব্বা আম্মাকে জান্নাত থেকে বহিষ্কার করে জাহান্নামে দিবে। সে নিজেও জাহান্নামে যাবে। তার সাথে বন্ধুত্ব করে যারা চলবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেকলুগো সে দিল মিলানা জিন্দগি জান্নাত মে, বদলুগো সে দিল মিলানা জিন্দগি বরবাদ হ্যায়। ছেলেটা কুফরি করে কাফের হয়ে যাবে, সে জাহান্নামে হবে। তার সাথে বন্ধুত্ব করে যারা চলবে, মাইলে মুমিন সুয়ে মুমিন মেশওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মেশওয়াত। দুনিয়াতে যার সাথে যার চলাফেরা হবে, উঠা বসা হবে, বন্ধুত্ব হবে, হাসরের মাঠ তার সঙ্গে তার হবে। এই ছেলেটার সাথে যারা বন্ধুত্ব করে চলবে, তারাও কুফরি করবে, তারাও কাফের হবে। তাদের মা বাবা যদি জান্নাতে থাকে, ওদেরকে বের করে জাহান্নামে দিবে। এক নাম্বার নিষ্পাপ রাখতে সন্তানটাকে আমি বিদায় করে দিছি, তাকে জাহান্নাম থেকে বাঁচাইছি, তার মা বাবাকে বাঁচাইছি, তার বন্ধু মহলকে বাঁচাইছি। কামটা কি খারাপ করলাম না ভালো করলাম? ও তাইলে হুজুর ঠিক আছে, যেরকম সুবহানাল্লাহ। ঘটনা কয়টা গেছে? দুইটা। মুসা নবী শুনে রাখো, গরিব মানুষ যদি কোনোদিন উপকার করে, মানুষের কাজ করলো তার উপকার করা, কোনোদিন অপকার কইর না। অপকার করা মানুষের কাজ না।
মুসা নবী 3 জন মানুষ গরিব মানুষটা পার করলো, তার নৌকা ডোলা করলাম, তারে টাকা দিলাম না। তুমি প্রশ্ন করেছ এটা কি কোনো বলির কাজ নেই? বলিরা কি এই কাজ করতে পারেনি? টাকা পয়সা না দিয়া নৌকা দিলে ডোলা কইরা মুসা রে শোন, আমি উপকার করছি, লোকটা আমাদের উপকার করছে। উপকারটা কেমনে করছেন? কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে, মূর্তি পূজা করার জন্য স্পর্শার একটা নৌকা লাগবে। এই গানে এই নৌকা ছাড়া আর কোনো নৌকা নাই। গরিব মাঝির নৌকাটা জালেম বাদশা নিয়ে যাবে, গরিব মানুষটা কি করে জীবনযাপন করবে? আমি ছিদ্র করে উপকার করছি, স্পটওয়ালা নৌকা পূজার কাজে লাগবে না। জালেম বাদশার পূজা শেষ করবে, মাঝি বেলা সামান্য টাকা ব্যয় করে একটা তক্তা লাগাবে, মাঝিগিরি করে জীবন নিয়ে সুখ শান্তিতে দিন যাপন করবে। যদি তক্তা নাও লাগাবে কিন্তু এই নৌকা দিয়ে পানি উঠবে না। জোরে কোন সুবহান। ঘটনা কইটা গেছে, জোরে কোন কয়টা? কবরের প্রথম ইন্টারভিউ হবে, তোমার রবকে বলো, তোমার আল্লাহকে বলো। আল্লাহকে চিন্তা কবরে যেতে হবে। নিরাকার খোদাকে চিনবে কিভাবে? আল্লাহ কারো কাছে আকার, কারো কাছে নিরাকার, কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে দেখে, কেউ ডাকে না দেখে। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে, নবীকে দেখতে হলে দেখতে হবে যার যার মুর্শিদকে ও আল্লাহর ওলিকে। খুব মনোযোগ রে বন্ধু, ওলি আছে যেদিকে আমরা আছি না নাই? কয়জন আছি? কয়জন কয়জন আছি? হাত তুলে দেখান। ওলি আল্লাহ যেদিকে, ওলি আল্লাহ যেদিকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি। জবান করে পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলিহি। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। জবান বলে সাল্লে। নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আসলে মা মাওলানা। আপনারা সুন্নি না ওহাবি? দুহাতুল লাগার ওহাবি না সুন্নি? সবাই সুন্নি। মারহাবা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত। বর্তমানে জামাতের অভাব নেই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ বলছে আমার কাছে একমাত্র দিন হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত কোনো ধর্ম নাই। বর্তমান বিশ্বে ধর্মের অভাব নাই, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের এগেইনস্টে যারা আছে বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহ যেন আমাদেরকে সুন্নি হিসাবে কবুল করে, বলুন আমিন। আমরা এই মুহূর্তে নবীজির উপর কয়েকবার দরুদ শরীফ পড়িয়াছি। কি পড়িয়াছি? জোরে বলেন, কি পড়িয়াছি? দরুদ শরীফ আমরা পড়িয়াছি। নবীজির মুহাব্বতে দরুদ শরীফ সর্বপ্রথম কে পড়ছেন? জোরে বলেন, কে পড়ছেন? ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়ে আমি কি করি? আইনা গোয়াইনা হাল চাষ করুন আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। আমি আমার বন্ধু মুহাম্মদের উপর দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পৃথিবীর কেউ যদি নবীজির উপর দরুদ না পড়ে, দরুদ কি বন্ধ থাকবে না চলবে? জোরে বলুন, চলবে না বন্ধ থাকবে? চলবে। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে দরুদ শরীফ পড়িয়াছেন। দুরুদের মতো এত বড় বন্দিগি আকাশের দেশে নাই, জমিনের উপরে নাই। যদিও নামাজ উত্তম বন্দিগি, রোজা উত্তম বন্দিগি, হজ যাকাত উত্তম বন্দিগি, জিকির উত্তম বন্দিগি, কোন বন্দিগি মালিকের কোলে গ্রহণযোগ্য নয় যতক্ষণ পর্যন্ত আগে পড়ে নবীজির মুহাব্বতে দরুদ শরীফ না বসবে। নেটওয়ার্কের অভাব হলে খবর আসা যাওয়া করে না। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা ইউসাল্লু আলাইহি, তোমাদের দোয়া আসমান জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থা থাকবে। এই দোয়া আল্লাহ পর্যন্ত বসবে না। হাত্তা ইউসাল্লু আলাইহি, যতক্ষণ পর্যন্ত দোয়ার মধ্যে আমার নবীজির মুহাব্বতে দরুদ শরীফ না বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইমানদার যদি নবীজির মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়েন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,60,000 হজ করার মতো ধনী বাংলাদেশে আসেনি। কথা বলেন, 1,60,000 হজের সওয়াব পাবেন আমার নবীজির মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়বেন। যদি কোনো ইমানদার মুফতি নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, হাজী সাহেব নয়, হাফেজ সাহেব নয়, ইমাম সাহেব নয়, পীর সাহেব নয়, আলেম সাহেব নয়, বক্তা নয়, মুসলমান নয়, দরুদ পড়তে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির মুহাব্বতে যদি কোনো ইমানদার কয়েকবার দরুদ শরীফ পড়বেন, 1,60,000 হজের সওয়াব পাবেন। ইমানদার কিসের বিনিময়ে হবেন? কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ইমানদার হবেন না, রোজা রাখলে ইমানদার হবেন না, হজ করলে ইমানদার হবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে ইমানদার হবেন না, ইমামতি করলে ইমানদার হবেন না, 30 পারা কোরআন মুখস্থ করলে ইমানদার হবেন না, যাকাত দিলে ইমানদার হবেন না। ইমানদার কিসের বিনিময়ে হবেন? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান 73 দলে বিভক্ত। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। যে দলটা জান্নাতি সেই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? জোরে বলেন, কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। এখন ইমানদারকে দরুদ পড়তে বলেছেন। ইমানদার কিসের বিনিময়ে হবেন? তাফসীর জানলে মুফাসসির, ফতোয়া জানলে মুফতি, হাদিস জানলে মুহাদ্দিস, কুরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব, ইমামতি জানলে ইমাম সাহেব, মাস্টার জানলে মাস্টার সাহেব, ডাক্তার জানলে ডক্টর সাহেব, সরদার জানলে সরদার সাহেব, ওয়াজ জানলে বক্তা সাহেব। বুখারী শরীফ, কুরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌলত, तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যদি
প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দি ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে। সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? নবীজি কি আজকের মাহফিলে আসেন না? নাই, মরে গেছে। মারা নবী না জিন্দা নবী? মরা নবী না জিন্দা নবী? মাটির নবী না নূরের নবী? মাটির নবী না নূরের নবী? মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। নবীজি আজকের মাহফিলে আসেন। আমার আল্লাহ আসেনি? আসে না নাই? আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন প্রত্যেকটা বান্দার গায়ের শাহাদাতের কাছে আমি আসি। নবী বলেন আল্লাহ তুমি বলো কি? তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন। তুমি যতটুক সৃষ্টির রব, আমি ততটুক সৃষ্টির রহমত, আমাকে রাখছো কই? আল্লাহ বলেন ওরা ফান আলাকা জিকরা, হাবিব আপনার শান আমার শান এক না। আমি ইহুদি, আমি খিন্দু, আমি খ্রিস্টান, আমি জামা, আমি চান্দা, আমি মেথর, আমি মুসি, আমি বৌদ্ধ, আমি কাদিয়ানি, সর্বস্তরের মানুষের গায়ের শাহাদাতের কাছে আসি। আপনাকে ওদের কাছে রেখি নাই, আপনাকে রেখেছি একটা মহলের যাদের চেয়ে আরো কাছে। এটা কোন মহল? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে আপনাকে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আসে যার কাছে তার কোনো টেনশন নাই, নবী আসে যার কাছে তার কোনো অভাব নাই, নবী আসে যার কাছে তার কোনো ভয় নাই, নবী আসে যার কাছে তার কোনো দুঃখ নাই, নবী আসে যার কাছে তার কোনো কষ্ট নাই। আল্লাহর শান হচ্ছে রহমানুর রহিম, নবীজির শান হচ্ছে রউফুর রহিম। উম্মতের দুঃখ কষ্ট একটি মুহূর্তের জন্য আমার নবী সইতে পারে না। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমরা নবীর ভালোবাসা চাই। আমার নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না। 63 বছরের জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদেছেন। এখন রওজা মোবারকে শুয়ে শুয়ে নবী কাঁদতেছেন। আসরে কাঁদবে, হাউজে কাউসারে কাঁদবে, জাহান্নামের গেটে কাঁদবে, ফুলসিরাতের গেটে কাঁদবে, মিজানের ঘাটে কাঁদবে। উম্মতের জন্য। কার জন্য? জোরে বলুন, কার জন্য? উম্মতের জন্য। উম্মতের জন্য কাঁদবে। ইমানদারকে দরুদ পড়তে বলেছেন। মুমিনের জানের চেয়ে নবীজি আরো কাছে আসেন। নবী যার কাছে আসেন তার কোনো দুঃখ নাই। মুমিন কাহাকে বলে? ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জনের মধ্যে একজন, যিনি ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করনে ওয়ালা, যিনি খেলাফতের বয়স 10 বছর, খলিফাতুল মুসলিমিন, যিনি নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য, এত বড় একজন সাহাবী নবীজির হাত মোবারকে হাত রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। মুমিন যদি হইতে না পারি রাসূল জানের চেয়ে কাছে থাকবেন না। মুমিন যদি হইতে না পারি আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ হবে না। নবীজির হাত মোবারকে হাত রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন কিনা। রাসূল বলেন, নবীজি বলেন তোমার জানের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে আকাশের নিচে কোনো বান্দা মুমিন হইতে পারবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক চিন্তার মধ্যে চলে গেলেন। হাত দিয়ে কাজ চলবে, পায়ে দিয়ে হাঁটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, কান দিয়ে কথাবার্তা শোনা যাবে, নাক দিয়ে ভালো মন্দের গান নেওয়া যাবে, জিহ্বা দিয়ে তকদিরামিনা অনুভব করা যাবে, দেহ বডি নিয়ে বিদের রাজ্যে ভ্রমণ করা যাবে, মহব্বতের প্রেমিককে ভালোবাসা দেওয়া যাবে, ছেলেকে কাঁদে স্নেহ দেওয়া যাবে, যদি ভিতরে রুহু থাকে।
কি থাকে কি থাকে? আমি আব্দুর রহমান রেজভী প্রেমের মাহফিলে আসতে পারতাম না। দিনের দিনটা যদি আমার রূহ বিদায় হতো আমি যাইতাম কই? আপনারা মাহফিলে আসতে পারতেন না। সন্ধ্যা 5টা যদি আপনাদের রূহ বিদায় নিত আপনারা যাইতেন কই? কবরে। রূহ আছে, দেহ এসেছে, রূহ নাই, দেখে কোনো বেটাগিরি নাই। হযরত ওমর চিন্তার মধ্যে চলে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। সমস্ত সৃষ্টির চেয়ে বেশি রাসূলকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার দ্বারা মুমিন না। যতক্ষণ পর্যন্ত আমি আমার জানের চেয়ে বেশি রাসূলকে ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না। ওমর চিন্তা করে বাইর করলেন, চিন্তা করলেন, গবেষণা করলেন, চিন্তা করে দেখলেন দেখের জান হচ্ছে রূহ, দেখের জান হচ্ছে রূহ। রূহ আছে, দেখের বেড়াগিরি আছে, রূহ নাই, দেখের বেড়াগিরি নাই। ওমর ডাকলে আমি বুঝতে পেরেছি দেখের জান রূহ, রূহুর জান হচ্ছে আপনি নবী তো জাহান। বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাঈল কি বলে লেখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করিয়াছেন। আমার নবী আবুল আরওয়াহ সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসুন, জবান খুলে বলুন মন যদি দিতে হয় নবীকে দিব, জান যদি। জি জি, আই মন দেব কাকে? আরে মন দেব কাকে? জান দেব কাকে? দিতে বলছে কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন কোন নবী আপনি বলুন, বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? ভালোবাসতে চাই কি চাই না? নবীকে মন দিব কি দিব না? সকলে বলুন মন যদি দিতে হয়, ও জান যদি। বলুন মন যদি নবী ও জান। নবী তরহানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরহানে ওয়ালা, নবী। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াতে মুজদাই অধ্যায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 140 জন মরা মানুষ জিন্দা করছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যদি ইচ্ছা করে তাম পৃথিবীর কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে আছে 1 সেকেন্ডের ভিতরে চিন্তা করে সবকিছু পৃথিবীতে আনতে পারে। খুব মনোযোগ করে বন্ধু, 140 জন মারা মানুষকে চিন্তা করছেন। আমার নবী উম্মতের জন্য কাঁদছেন, নিজের জন্য কাঁদে নাই, নিজের সন্তানের জন্য কাঁদে নাই, নবী উম্মতের জন্য কাঁদছেন। ওই নবীকে ভালোবেসে মুহাব্বতে বলুন মন যদি নবী ও জান। সারা জীবন কাঁদলেন নবী, এই যে এখনো কাঁদেন তিনি সোনার জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি। ও মন যদি নবীকে দি, ও জান। নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়তে আল্লাহ কাকে বলছে?
ইমানদারকে কাকে বলছে? ইমানদারকে। নামাজ পড়তে কাকে বলছে? ইমানদারকে। রোজা রাখতে কাকে বলছে? ইমানদারকে। ইমানদার কিসের বিনিময়? সমস্ত সৃষ্টির চেয়ে বেশি যারা রাসূলকে ভালোবাসে। ইমানদার কিসের বিনিময়? সমস্ত সৃষ্টির চেয়ে বেশি যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। হুজুর, নামাজ মানি, ওলি মানি না। নামাজ মানি, পীর মানি না। নামাজ মানি, মুর্শিদ মানি না। নামাজ মানি, মাজার মানি না। জি, কি মানি না? নামাজ রোজা সব মানি, কিন্তু ওলি আল্লাহ, মাজার, পীর মুর্শিদ মানি না। নবীজিকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্না বিআবি উম্মতি। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা বক্তা এবং মুরিদের প্রতি হইতে হবে তেমন। জোরগণ সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে হলাম, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা। আমরা ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই? ওলি আল্লাহর কাছে যাইতেও চাই না, যাব না। জি, ওলিদের কাছে যাব, আমরা যাব না। কথা বলেন, যাব? মাজারে যাব না যাব না? যাইতে আল্লাহ বলছি কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। উকিল ছাড়া হাকিম কেস নেয় না। আল্লাহর ওলির ওসিলা ছাড়া আল্লাহর কাছে কইলে আল্লাহও কিছু দেয় না। খুব মনোযোগ। আমরা ওলি আল্লাহর দেশের মানুষ। বর্তমান পৃথিবীর 356 জন শীর্ষস্থানী ওলি আল্লাহর নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওলি আল্লাহ না মানলে এই জমিনে বাস করা যায় না। আমরা ওলি আল্লাহদের পক্ষে আসি এবং থাকবো। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার আল্লাহ আজকের মাহফিলে আসেন, আমার নবীও আজকের মাহফিলে আসেন। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। আমরা আল্লাহকে একদিন দেখবো যদি আমরা ইমানদার হয়ে মরতে পারি। ময়দানে মাহশরে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আমার উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত জান্নাত চায় না। আল্লাহ বলবে, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাত চাই না তো চাই কি? জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবে, সাবহা সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্ত্রি, তুমি কেমন কারিগর, পৃথিবীর কেউ তোমাকে দেখে নাই। একমাত্র আমি রাসূল দেখেছি, একমাত্র আমি নবী দেখেছি। আমার উম্মত তোমাকে দেখতে চায়। দেখা যাবে ময়দানে মাহশরে সমস্ত নূরানি পর্দা উঠাইয়া নিবে। আমার আল্লাহ এক নজর দেখা দিবে, এক নজর তাকাবে। এই তাকানোতে লাখো লাখো কোটি কোটি বছর কেটে যাবে। কিসের মেহের, কিসের সুযোগ, খবর থাকবে না। যদি আমরা ইমানদার হয়ে মরতে পারি, আল্লাহ যেন আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। সালাতুল্লাহ সালাতুল্লাহ রাসূল সালাম। আমল নাই পরপার দেখাইবা, তোমার নামের তসবিহ বড় শায়ামার। সালাতুল্লাহ সালাম। মনে আশা বুকে তোমায় রাখিলাম, মদিনার মাটি যদি হইতাম। সালাতুল্লাহ জবান হলে
मदद रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सदा दुनिया सलामुनिया मदद गौसुल आज़म मदद मदद या खाजा बाबा मदद सदा दुनिया सलामुनिया मुसीबते पड़ेन विपदे पड़ेन रोगे पड़ेन सुगे पड़ेन समस्याय पड़ेन আল্লাহর ওলিদের কাছে যান মাজারে যান যায়া আল্লাহর কাছে আল্লাহর ওলির উসিলা দিয়া আপনি পানা চান আপনি রহমত চান আপনি শান্তি চান আল্লাহর দয়া চান চাইতে দেরি হবে আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না খুব মনোযোগ রে বন্ধু গভীর মনোযোগ আল্লাহর ওলিদের উসিলা আল্লাহর ওলি যেখানে আমার আল্লাহ আছে সেখানে ফুল আছে যেখানে গারান আছে সেখানে আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলে লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই জুনাইদ বাগদাদি কো জুব্বাটা খুললে আমি আল্লাহকে দেখতে পাই সুবহানাল্লাহ সুলতানুল আরিফিন বাইতুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন আনা সুবহানি মা আজিবুশ শানি আমি নিজে সুবহান যত শান সব আমার জোরে বল সুবহান বন্ধুরে বন্ধুরে চট্টগ্রামের জমিনে শুয়ে আছে হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মহান ওলি আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি জসকোটে জশাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করতেন জশাদের মাথার উপরে বাতাস করতেন জশাদ বিচারের রায় দিতেন হঠাৎ করে একদিন একটা ডেয়ারিং কেস আল্লাহর ওলি দেখতেছেন জসকোটে এসেছে এক বাড়ির পাশে আরেক বাড়ি একজন হলো ধনী আরেকজন হলো গরিব ধনী মানুষটা কি করলো গরিব লোকের সম্পদ রান গরিব লোকের বাড়িটা একটা জাল দলিল বানাইছে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে বলতেছে যশোর এই সম্পদটা আমার এই বাড়িটা আমার এই যে দেখেন আমার দলিল এই লোকটা দখল করে রাখছে তারে বলেন ছেড়ে দিতে আইকাই গরিব লোকটাকে দর্শক জিজ্ঞেস করে ওনার বাড়ি তুমি দখল করে রাখছো কেন গরিব মানুষটা দুইটা চোখের পানি ছেড়ে যাচ্ছে তো দর্শক এই বাড়ি ওনার না এই বাড়ি আমার তোমার ডকুমেন্ট আছে দলিল আছে কজি আছে আমার কাছে অরিজিনাল দলিল আছে আইকাই বলি জাল দলিল বানাইয়া আমার বাড়িটা দখল দেওয়ার চেষ্টা করতেছে দর্শক আমি গরিব মানুষ সারাদিন পর কর্ম করি দিন মজুরি কাজ করি ভাত খাই ছেলে মেয়েদেরকে নিয়ে বেঁচে আছি আমার বাড়িটা যদি নিয়ে যাবে আমি ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে বসবাস করব ওনাকে রায় দিয়েন না দর্শক বলে আমি আইনে বিচার করি ডকুমেন্ট ছাড়া বিচারে রায় দিতে পারি না তোমার কাছে যদি দলিল থাকে তুমি দলিল পেশ করো গরিব লোকটা ডাক্তার কজস্ব আমাকে 3 দিন সময় দেন ও 3 দিন কেন আপনার কোর্ট থেকে আমার বাড়ি যাওয়া এবং আসার 3 দিন সময় লাগবে 3 দিনের আগে আমি দলিল হাজির করতে পারবো না জশরাফ কি করলো 3 দিন দিল না আগামী দিন সকাল 10টা পর্যন্ত সময় দিল 10টা দলিল হাজির যে দেখাইতে পারবে যে সম্পদ পাবে কিন্তু গরিব মানুষটা 3 দিনের পথ অতিক্রম করে দলিলগুলি কি করে হাজির করবে 10টা যদি দলিল দেখাইতে না পারে জাল দলিলের মালিককে সম্পদটা নিয়ে যাবে আইকায় রাতের গভীর হয়ে গেল গরিব মানুষটা হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজার মধ্যে
গিয়া বসলো, বসিয়া দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। রাত্র যখন 2:30-3টা বেজে গেছে, হযরত আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি উযু করার জন্য বাকির আসতেছে, তাহাজ্জুদের নামাজ পড়বো। বাকির হইয়া দেখে গরিব মানুষটা দরজায় বসে বসে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। আল্লাহর ওলি আমানুর শাহ, বাবা তুমি এখানে বসে আছো কেন? কতক্ষণ ধরে এখানে বসে আছো? সন্ধ্যা হইতে রাত্র গভীর হয়ে গেছে, আপনার ঘরের দরজায় বসে আছি। কেন? গরিব মানুষটা বলতেছে, বাবাজি আমি গরিব মানুষ, দিন মজুরি কাজ করে ছেলে মেয়েদেরকে নিয়ে বেঁচে আছি, আমরা একসাথে বাস করি, বাড়িটাই একমাত্র আমার সম্বল। যদি বাড়িটা ধনী মানুষটা নিয়ে যা, ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কোথায় যাব, কিভাবে দিন যাপন করব? হুজুর আমি দেখেছি আপনি জশরাফের মাথার উপরে বাতাস দিয়েছেন, হুজুর আপনার কাছে একটা আবদার, একটা দাবি আমি রেখে যাচ্ছি। দাবিটা হলো এইটা, আগামী দিন যখন জশরাফ উঠে উঠবে, 10টার সময় দলিল তলব করবে, তখন আপনি বলবেন ওনাকে 3 দিনের সময় দেন, 3 দিনের আগে দলিল হাজির করা সম্ভব না। বন্ধুরে ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে আল্লাহ আল্লাহর কোরআনে কয়, ওলিদের কাছে গেলে সমস্যার সমাধান পাওয়া যায়, ওলিদের কাছে গেলে নিঃসন্তানের সন্তান পাই, ওলিদের কাছে গেলে ডাকাত কুতুব হয়ে যায়, ওলিদের কাছে গেলে চোর ওলি হয়ে যায়, ওলিদের কাছে গেলে মূর্খ আলেম হয়ে যায়, ওলিদের কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ওলিদের কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। মনোযোগ চাইতে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, আমরা সুন্নিরা কেন ওলিদের কাছে যাই, আমরা সুন্নিরা কেন মুর্শিদের কাছে যাই, আমরা সুন্নিরা কেন পীরের কাছে যাই? খুব মনোযোগ। এইবার আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি গরিব মানুষটাকে বলছে 3 দিন সময় লাগবে না, 10টাই তুমি দলিল হাজির করতে পারবে। সুবহানাল্লাহ। তুমি একটা কাজ করো, বলি কি, তুমি গিয়া উযু করো, উযু কইরা তুমি আসো, উযু কইরা আসছে, আসার পরে তো তুমি নামাজ পড়ো। গরিব মানুষটা নামাজ পড়ছে। এইবার গরিব মানুষটাকে আল্লাহর ওলি আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি নদীর পার নিল, নিয়ে একটা নামাজের মাসালা নদীতে বিছাইলো, বিছাইয়া গরিব মানুষটারে তুমি নামাজের জানাজা যাই নামাজের উপরে তুমি দাঁড়িয়ে যাও। উনি দাঁড়াইলেন, আমানুর শাহ চক্ষু বন্ধ করো, উনি চক্ষু বন্ধ করলেন। ডাইন দিকে চাইও না, বাম দিকে চাইও না, পিছন দিকেও না, সামনের দিকে নজর রেখো। কিছুক্ষণ পরে একটা আলো দেখবা, আলোটা দেখার পরে তুমি চক্ষু খুলবা, চক্ষু খোলার পরে দেখবা, চক্ষু খোলার পরে দেখবা আকাশে সূর্য উদয় হয়েছে। সুবহানাল্লাহ। আলো দেখার পরে চক্ষু খুলবা। গরিব মানুষটাকে আল্লাহর ওলি আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি নামাজের মাসালার মধ্যে নদীতে দাঁড়া করাইলেন। মাসলাটা তিনি কিস্তি বানাইলেন, কিস্তি বানাইয়া দাঁড়া করাইয়া পরে দিলেন, চক্ষু বন্ধ রাখো। চক্ষু বন্ধ করছে, কিছুক্ষণ পরে দেখতেছে আলো দেখা যায়। এবার চক্ষু খুলে দেখতেছে পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে গেছে। গরিব মানুষটা তার বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে ও সুন্নি মুসলমান, আমরা ওলিদেরকে কেন ভালোবাসি, আমরা ওলিদের কাছে কেন যাই, আমরা পীর মুর্শিদকে কেন ভালোবাসি, আমরা মুর্শিদের কাছে কেন যাই? খুব মনোযোগ দেন। এবার আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি, আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি ওনাকে নামাজের মাসলাতে, ওনাকে জানা নামাজের মাসলাতে দাঁড়া করাইলেন। দাঁড়া করাইয়া দাঁড়া করাই Allah
পার্টির মুখোমুখি এসেছিলেন পার্টি সাহেবের আগমন, মুর্শিদ কেবলার আগমন, এই ব্যক্তিদের পক্ষ থেকে রশিদ মুসলমানের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজবিয়া বাবার শরীফ, মাসলাকে আলা হযরত মুর্শিদ কেবলার আগমন, তাইরি হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, বাবাজান কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন, সুন্নি নেতার আগমন, নারে রিসালাত, নারে রিসালাত। জি জি মাশাআল্লাহ, প্রধান মেহমান মেহমানে আলা আল্লামা গিয়াস হোসেন ইব্রাহিম কেবলা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। আপনারা দয়া করে টাকা দানগুলো গ্রহণ করুন, আর বিশেষ করে টাকা সবাইকে বলবো বিষয়গুলো ভিতর থেকে দিতে দিতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। বেলা যখন শেষ হইবে পারে তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায়। জবান খুলে সাল্লে মাওলানা আপনারা যারা দাঁড়িয়ে আছেন, তারা বসে যান। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, লক্ষ কোটি জনতার নয়নের মণি, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, রাহুলমাই শরীয়ত পীরে তরিকত আল্লামা হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব স্টেজে এসেছেন। উনি আলোচনা করবেন। আপনারা আলোচনা শেষ করে আখেরি মোনাজাত করে চলে যাবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি করে বিদায় নেব। হযরতে আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি 3 দিনের পর ঘন্টার ভিতরে নদীর উপরে নামাজের মাসালা বিছাইয়া কিস্তি বানাইয়া গরিব মানুষটাকে আনা নেওয়া করলেন। সকলে বলেন মারহাবা। 10টা বেজে গেছে, ধনী লোকটা জাল দলিল নিয়ে হাজির হয়ে গেছে, গরিব লোকটাও হাজির হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট বলতেছেন, জজ সাহেব বলতেছেন, তুমি কি দলিল এনেছো? গরিব লোকটা বলছেন, আমি দলিল আনছি, দাও। উনি দলিল দিলেন। জজ সাহেব দলিল নিয়ে বললেন, তুমি চলে যাও। আমি কেন চলে যাব? আপনি দলিল চেয়েছেন, 10টা বাজে আমি দলিল হাজির করতে, আমি হাজির করেছি। তুমি গতকাল মিথ্যা কথা বলেছ। কিভাবে মিথ্যা বলেছি? তোমাকে গতকাল জিজ্ঞেস করছিলাম তোমার কাছে দলিল আছে কিনা, তুমি বলছো আছে। আমি বলছিলাম দলিল দাও, তুমি বলছো 3 দিন সময় লাগবে। 3 দিনের আগে দলিল হাজির করা সম্ভব না। এখন 3 দিনের পথ অতিক্রম করে এই দলিলগুলি হাজির করলা কি করে? দলিল তোমার কাছে ছিল, তুমি মিথ্যা বলছো, আমি তোমাকে রায় দেব না। এখন আমানুর শাহ দিকে চাইতেছে, আমানুর শাহ গরিব লোকটার দিকে চাইতেছে। সত্য কথা না বললে জজ সাহেব রায় দিবে না। হঠাৎ করে গরিব লোকটা বলছেন, হুজুর, যিনি 3 দিনের পথ অতিক্রম করে ঘন্টার পথ বানাইয়া আপনার কোর্টে দলিলগুলি হাজির করাইলেন, তিনি আপনার পিছনে দাঁড়িয়ে বাতাস করতেছেন। সুবহানাল্লাহ। পাশের দিকে জজ সাহেব চাইয়া দেখেন নাই।
গরিব লোকটা করে সমাধান পেলেন আল্লাহর ওলির উসিলা, কিন্তু জজ সাহেবের মাথার উপরে বাতাস করছেন, জজ সাহেব চিনে নাই। কারণ ওলি আল্লাহ চিনা সকলের পক্ষে নসিব হবে না, ওলি আল্লাহদের ভালোবাসা নসিব হবে না। ওলি আল্লাহদের ভালোবাসা একটা দলের হবে, যে দলটা হলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে। কিন্তু ওহাবীদের পক্ষে ওলি আল্লাহ নসিব হবে না। ওহাবীদের জন্য গজবের ভিতরে হয়েছে, সুন্নিদের জন্য রহমতের ভিতরে হয়েছে। তাই সুন্নিরা নবীর পক্ষে, তাই সুন্নিরা ওলির পক্ষে। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা ওলির পক্ষে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি গত রাতে প্রোগ্রাম ছিল বগুড়া, প্রচন্ড কুয়াশা, লং জার্নি করে এসে ঘুমাইতে পারিনি। এর আগের দিন রাতে প্রোগ্রাম করছি সিলেট, আগামী দিন রাতে সিলেট সাতক প্রোগ্রাম, এর পরের দিন আসবো আবার কুমিল্লা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাই কিছু কথা বলেছি আমল করার চেষ্টা করবেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আল্লাহ যত কবুল করে বলুন আমিন। আমার সঙ্গে সফর সঙ্গী হিসাবে কাছে এসেছে, আপনাদের জন্য একটা উপহার নিয়ে আসছে। এটা হচ্ছে নালায়েন শরীফ। নালায়েন শরীফ আপনারা সবাই চিনেন না। তার মধ্যে আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুব্বা মোবারক আছে, পাগড়ি মোবারক আছে, পাঞ্জাবি মোবারক আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আছে, আরবিতে বাংলাতে 11টা নাম আছে। এই নালায়েন শরীফটা যে করে থাকবে, আসমানি জমিনে গজব সে করে ঢুকবে না, দুশমন কোনো ক্ষতি করতে পারবে না, জিন পরি কোনো ক্ষতি করতে পারবে না। দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকার বিনিময়ে এই নালায়েন শরীফটা বিক্রি করে 50 টাকা দিয়ে এক কানা করে নালায়েন শরীফ নেবেন, যত্ন করে ঘরে রাখবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চেয়ে, আজকের মাহফিলের প্রধানমন্ত্রীর কাছে দোয়া চেয়ে আমি বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। শুরু করলাম এই কারণে, বর্তমানে বাংলাদেশে ওলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। যারা মাজারের উপরে আঘাত করতেছেন, যারা মাজার ভাঙতেছেন, তারা কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান, চামান, কাদিয়ানি, বৌদ্ধ, মেতরবসি না মুসলমান? জোরে বলুন, মুসলমান। এরা ওলি আল্লাহ মানতে রাজি না। ওলি আল্লাহকে না মানলে মুসলমান না, কিনা? ওলি আল্লাহকে না মানলে মুসলমান না, কিনা? মুসলমান না। আল বেলায়াত জিবরুল নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত, আরেকটা হচ্ছে বেলায়াত। এক যুগে নবুয়াতের মাধ্যমে, নবীদের মাধ্যমে মানুষ আল্লাহকে চিনেছেন, আল্লাহকে, আল্লাহর পরিচয় পেয়েছেন, মুসলমান হয়েছেন। আমরা নবুয়াতের যুগে হয় নাই, নবীদের মাধ্যমে হয় নাই, আমরা হয়েছি বেলায়াতে, ওলি আল্লাহদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এই দেশে ইসলাম আনছে কে? নামাজ আনছে কে? রোজা আনছে কে? হজ আনছে কে? দাড়ি টুপি বাংলা পাঞ্জাবি আজকাল পাটিলাগুলো পড়ানো শিখাইছে কে? গুরু হওয়া শিখাইছে কে? আজান দেওয়া শিখাইছে কে? মসজিদ করা শিখাইছে কে? মাদ্রাসা করা শিখাইছে কে? মক্তব করা শিখাইছে কে? আল্লাহর ওলিরা। কে কে? জোরে বলুন কে? আল্লাহর ওলিগণ। আল্লাহ চিনার, আল্লাহ চিনার এলেন পৃথিবীর কোনো মাদ্রাসা নেই। আল্লাহকে দেখার এলেন পৃথিবীর কোনো কিতাবাদিতে নাই, কোনো বই পুস্তকে নাই। আল্লাহ চিনার এলেন একমাত্র আছে আল্লাহর ওলিদের সিনায়। যেরকম সুবহানাল্লাহ। জলিল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমি কার কাছে যাব? 2 প্রকার ইলম অর্জন করে আলেম হওয়ার জন্য। আল্লাহ বলেন, আমার একজন ওলির কাছে যাবে। ওলিটা বাবু কোথায়? পৃথিবীর কোন জায়গায়, কোন জেলায়? পৃথিবীর কোনো জেলায় নাই। আমার ওলিরে পাবে তুই পানির চলে গেলে। এটা কোন নদীর পানি? পৃথিবীতে নদীর অভাব নাই। আল্লাহ বলেন, রোম এবং পারস্য, রোম এবং পারস্য 2টা সাগরের মিলনস্থল।
জায়গাটার নাম হচ্ছে মাজমাউল বাহরাইন। ওই নদীর পানির তলে আমার অলি বাস করে। ওখানে গেলে দেখা হবে আমার অলির সাথে। দুই প্রকার এলেমের আলেম হইতে পারলে আমাকে দেখা সম্ভব, নতুবা সম্ভব না। জলিলগড়ের পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ বলেন, পানির তলে গেলে মানুষ পড়ে, আমি পানির তলে যাব কি করে? উনি বাস করে কিভাবে? উনি পৃথিবীর দক্ষিণ প্রান্তরে আবে হায়াত নামে একটা নদী আছে। ওই নদী থেকে কিছু পানি পান করে অনন্তকালের জীবন নিয়ে তিনি অমর হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মরণ আছে, প্রত্যেকটা ইনসানের মরণ আছে। কিন্তু এমন একটা প্রাণী পৃথিবীতে আছে, এমন একটা পানি, এমন একটা নদী আছে যেই নদীর পানি খাইলে মানুষ মরে না। যেরকম সুবহানাল্লাহ। এদের নদীটার নাম হচ্ছে আবে হায়াতের নদী। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? হযরত খুয়াস খিজির, যিনি পানির জগতের বাদশা, তিনি নদীর মধ্যে নামলেন। পানির তৃষ্ণা মিটাতে গিয়ে একটু পানি পান করলেন। আল্লাহ বলেন, খিজির, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মরণ আছে। তুমি এমন একটা পানি পান করেছো যে পানি খাইলে মানুষ মরে না। তোমাকে পৃথিবীতে রাখা যাবে না, কারণ তুমি মরবে না। তুমি যদি না মরো, অন্যরা মরবে, ওরা আমাকে প্রশ্ন করবে, উনি মরে না, আমাদেরকে মারো কেন? এমন একটা দেশে চলে যাও কেউ যেন তোমাকে না দেখে। ওই দিন থেকে হযরত খুয়াস খিজির গেলেন পানির তলে। যেরকম সুবহানাল্লাহ। জলিলগড়ের পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আমি তো পানি খেয়ে অমর হইতে পারি নাই, আমি পানির তলে যাব কি করে? আল্লাহ বলেন, তুমি যেতে পারবে না। তো না গেলে এলেম অর্জন করবো কিভাবে? ও তোমাকে নিবে একটা বাজা মাছে। কি মাছে? জোরে কোন কি মাছে? বাজা মাছে। একটা কয় মাছ কাটলেন, বাজি করলেন, ব্যাগের ভিতরে বললেন, ব্যাগের ভিতরে ভরে ওনার সফর সঙ্গী হযরত ইউসুফ ইবনে নূন, ওনাকে নিয়ে 16 থেকে 17 দিনের রাস্তা অতিক্রম করার পরে তিনি মাজমাউল বাহরাইন নদীর পার চলে গেলেন। মুসা নবী পাথরের সঙ্গে ধাক্কা দিয়ে ঘুমাচ্ছেন। 16-17 দিন পর্যন্ত গোসল নাই, ঘুম নিদ্রা নাই, ঘুমাচ্ছেন। হযরত ইউসুফ ইবনে নূন নদীর মধ্যে নামছেন। নামিয়া তিনি পানি উজু করছেন, নামাজ পড়বেন। উজু করে আসার পথে এক ফোঁটা পানি ব্যাগের উপরে বসছে। যে ব্যাগের ভিতরে কি আছে? জোরে বলেন কি আছে? একটা বাজা মাছ। এক ফোঁটা পানি পেয়ে বাজা মাছটা জিন্দা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি খেয়ে মাছটা জিন্দা হয়ে লাবদা পানি চলে গেছে। এটা সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুড়ঙ্গ রাস্তা হইতেছে। যেরকম আল্লাহু আকবার। পানির তল দিয়া রাস্তা বানাইলে কয় কোটি টাকা লাগে? রড সিমেন্ট বালু কয় টন লাগবে? মিস্ত্রি কয় দর্জন লাগবে? সময় কয় বছর লাগবে? কিছু লাগে নাই, মাছটা ধরতেছে, অটোমেটিক রাস্তা হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। ইউসুফ ইবনে নূনের নামাজের খবর নাই, উনি দুই চোখ দিয়ে তাকিয়ে রইলেন। ঘটনা ঘটলো কি? বাজা মাছ মানুষে খায়, এক ফোঁটা পানি পড়লো, মাছটা জিন্দা হলো, লাবদা পানিতে চলে গেল, সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়ে সুড়ঙ্গ রাস্তা হইতেছে। উনি তাকিয়ে আছে, দুই চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে মুসা নবীর ঘুম ভেঙে গেছে। মুসা নবীকে, ভাই চলো, যে জায়গা যাওয়ার কথা সেই জায়গা যাই। কিছুদূর বলতে ভাই পেটে বড় খিদা, পেটে বড় খিদা, ব্যাগে যে মাছটা আছে মাছটা তো খেয়ে নেই। উনি বললেন, মাছটা তো ব্যাগে নাই, মাছ গেল কোথায়? আমি উজু করতে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য, উজু করে আসার পথে এক ফোঁটা পানি ব্যাগে পড়ছে, বাজা মাছ জিন্দা হয়ে লাবদা পানি গেছে। এটা সামনের দিকে দৌড়তেছে, পিছন দিকে সুড়ঙ্গ রাস্তা হয়ে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। তো তাই নাকি বলেছি, দুইজনে মিলে রওনা দিলেন। যাইতে 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 বহু দূর গেলেন। যাইয়া দেখেন মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায় পানির তলে। ওই গম্বুজের মধ্যে একজন মুসল্লি সেজদায় আছে। যেরকম সুবহানাল্লাহ। ওরা দুই ভাই বাম পাশে দাঁড়িয়ে আছেন। হুজুর নামাজ পড়ার পরে পরিচয় দিবেন, কিন্তু হুজুরকে পরিচয় দেয় নাই। হুজুর ডাইন থেকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়াই, তুমি নি ইসরায়েলের নবী মুসা,
মুসা নবীকে আমি তো আমার পরিচয় কোনো দেয় নাই, উনি কিভাবে জানে তুমি নিয়ে এসেছো 2 প্রকার এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য? ওইটা তো মনের খবর, আমি যখন প্রকাশ করি নাই, উনি কি করে জানে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে। জানে কি? জোরে বলো, জানে কিনা? জানে। খুব মনোযোগ। এখন বলছে তুমি যেই এলেম অর্জন করে আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য এসেছো, ওলি আল্লাহ যারা মানে না, ওলি আল্লাহ যারা বিশ্বাস করে না, ওলিদের কাছে যাইতে যারা রাজি না, আমি তাদেরকে বলতেছি এত বড় একজন সম্মানিত নবীকে আল্লাহ আল্লাহর একজন ওলির কাছে পাঠাইলেন 2 প্রকার এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। হযরতে কোয়াসকিজি বলেন, মুসা নবী তোমাকে আল্লাহ যে এলেম দিয়েছে আমাকে সে এলেম দেয় নাই, আমাকে তোমার যে এলেম দিয়েছে তোমাকে সে এলেম দেয় নাই। তোমাকে দিয়েছে জাকিরি, আমার দিয়েছে বাতিনি। তোমার এলেম আর আমার এলেম এক না, আসমান জমিনের মতো ডিফারেন্স রয়ে গেছে, তুমি পারবে না। মুসা নবী তো কেন পারবো না? আপনি হুকুম করবেন আমি মেনে নেব, আপনি হুকুম করবেন আমি মেনে নেব। হযরতে কোয়াসকিজি খিজির আলাইহিস সালাম বলেন, হুকুম করাটা সহজ, মেনে নেওয়াটা বড় কঠিন, তুই পারবে না। প্রেম থেকে চাঁদি না যাবে, মধ্যে একটা নদী, নদী পার হয় কি দিয়া? জোরে বলেন কি দিয়া? নৌকা দিয়া। প্রেম নৌকাঘাট থেকে 3 জনে নৌকার মধ্যে উঠলেন, খুব মনোযোগ। 3 জনে নৌকার মধ্যে উঠলেন। চান্দিনা নৌকাঘাট যাওয়ার পরে মুসা নবী নামলেন, ইউসুফ নূন নামলেন, কিন্তু কোয়াসকিজির নামে না। মুসা নবী কো নামুন, ও নামতেছি, এই কথা কয়ে উনি লাঠি দিয়ে জাদা দিলেন, নৌকাটা ছিদ্র করে দিলেন, দিয়ে দিয়ে উঠে গেলেন। এবার মুসা নবী বলতেছেন, হুজুর গরিব মানুষ 3 জন লোক পার করছে, টাকা পয়সা না দিয়া নৌকা টোলা করে দিলেন, এটা কি কোনো ওলির কাজ হইতে পারে? আল্লাহ পাঠাইছে আমাকে আপনার কাছে 2 প্রকার এলেম অর্জন করে আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য, এটা তো আমার বুঝে আসে নাই। হযরতে কোয়াসকিজি আলাইহিস সালাম বলেন, আমি তো আগেই বলছিলাম তুমি পারবে না। ও ঠিক আছে, যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে দিলাম, আর কোনো প্রশ্ন আমি করব না। এই কথা বলে তিনি চান্দিনা থেকে কাঠের গোলের দিকে রওনা হলেন। মরুভূমির উপর দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখেন কতগুলি ছেলে একসাথে খেলাধুলা করতেছে। সুন্দর যে ছেলেটা, তাকে ডাক দিয়ে আনলেন, গানের মধ্যে বাড়ি দিলেন, ছেলেটা মারা গেল। এখন মুসা নবী বলতেছেন, কিছুক্ষণ আগে গরিব মাঝি 3 জন লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকাটা টোলা করে দিলেন। প্রশ্ন করলে বললেন, আমি বুঝবো না, আমি বুঝি না, আমি ক্ষমা চেয়ে দিছি। এখন ছেলেটা গালি দেয় নাই, মন্দ বলে নাই, কোনো ক্ষতি করে নাই, তাকে বাড়ি দিয়ে মেরে ফেললেন, এটা তো আমার বুঝে আসে নাই। হযরতে কোয়াসকিজি বলেন, আমি আগেই বলছিলাম তুমি পারবে না। ঘটনা কয়টা গেছে? জোরে বলুন, কয়টা গেছে? 2টা। 1 নম্বরে গরিব মাঝি 3 জন লোক পার করছে, টাকা পয়সা না দিয়া নৌকা ছিদ্র করছে। 2 নম্বরে সুন্দর সুস্থি ছেলেটাকে বাড়ি দিয়া মেরে ফেলেছে। হযরতে মুসা নবী বলেন, হুজুর আপনি আল্লাহর ওলি, আপনার কাছে আল্লাহ পাঠাইছে 2 প্রকার এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য, নির্দোষী ছেলেটাকে আপনি বাড়ি দিয়ে মেরে ফেললেন, এটা তো আমার বুঝে আসেনি। বলছে আমি তো আগেই বলছিলাম তুমি পারবে না, এখন আমি ক্ষমা চেয়ে দিলাম। 2 বার ক্ষমা চাইলেন। চান্দিনা থেকে কাঠের গোল থেকে নিমসার দিকে রওনা হয়ে গেছে। হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা বিল্ডিং মধ্যে দিয়ে ভাড়া। হযরতে কোয়াসকিজি আলাইহিস সালাম আস্তর করলেন, ভাড়াটা খাড়াইলেন, খাড়াইয়া চলো আমরা চলে যাই।